হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা মা ছেলে দুজনেই অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে দেখছেন, সকালে উঠে মা ছেলে মিলে চা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এখানে আমি রান্নার জন্য কাটা বাছাড়া করে নিব, যেহেতু উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো চা খাওয়া দাওয়া করতে 8টা বেজে গিয়েছিল। তো এদিকে ভাবলাম যে রান্নাবান্না কাটা বাছা করতে রান্নার সময় হয়ে যাবে, তাই আমি কী রান্না করব তাই দেখতে আসলাম। তো এখানে যে ফ্রিজে দুটো কাঁচা আম রেখেছিলাম, তো ভাবলাম যে আজকে কাঁচা আম আলু দিয়ে একটা টমেটো দিয়ে টক রান্না করব। তো এই যে আম বের করে নিলাম একটা, আর একটা ছোট্ট সাইজের টমেটো নিয়ে আজকে আম আলুর টক রান্না করব। আর কুরবানির মাংস আছে, ওটা দিয়ে আজকে হয়ে যাবে। তো আজকে এটাই রান্না করব, বেশি কিছু রান্না করব না। তো চলুন আমি কাটা বাছাটা করে নিই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে বাবু স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম চা খাওয়া দাওয়ার পর। তো ম্যাগি বানিয়েছিলাম। তারপর আমি এই যে কাটা বাছাটা করে নিচ্ছিলাম। তো এই যে দেখেন, আজকে আমার আলুর টক রান্না করা হলো না। এই যে আমটা কাটতে গিয়ে দেখি আমটা হলুদ হয়ে গেছে। তো অনেকটাই মিষ্টি লাগছে, টক টক ভাবটা চলে গেছে, হলুদ মানে পাকতে লেগেছে আমটা। সে কারণে আমি আর এই আমটা দিয়ে আলু রান্না করলাম না, শুটকি দিয়ে আলুটা আজকে রান্না করব ভাবলাম। তো সেরকম আর কিছুই চিন্তা ভাবনা না করে শুটকি দিয়ে আলুটা রান্না করে নিয়েছি। আর আমটা আমি অর্ধেকটা খেয়েছিলাম, অনেক মিষ্টি হয়ে গেছিলো, তাই আর রান্না করলাম না। আর এই যে দেখছেন, কোরবানির মাংস কিছুটা বের করে নিয়ে জাল করে নিয়েছি, একদম কালো করে ভাজা করে নিয়েছি। আর শুটকি আলু তো রান্না হয়ে গেছে। তখন আমি গোসল টোসল করে চলে এসেছি অবশ্য। তো বাবুও চলে এসছে স্কুলে থেকে। তো মা ছেলে মিলে দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করে নিব। আর এই যে দেখছেন, এই সবজিগুলো রান্না বান্না করে এসেছিলো। তো আমি কিছুটা পরিমাণ কচু নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে কলা নিয়েছি, তাই একটু আমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখতে হবে, তো আজকে আর রাখা হবে না। তো কাঁচা লঙ্কা একটা নিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল, এটুকু কাঁচা লঙ্কা দেখলে হবে না, অনেক ঝাল। তো এই যে একটা কাঁচা লঙ্কা নিলাম। তো এবার মা ছেলে মিলে খাওয়া দাওয়া করে নিব। তো আপনারা দেখতে থাকুন। আর আমার বাবুটা তো স্কুল থেকে এসে গোসল করে যে বসে বসে টিভি দেখছে, স্পাইডারম্যান দেখছে বাবু। তো এই যে বাবু তো লঙ্কাটা দেখে বলছে, মা তুমি লঙ্কা কী করবা? তো ওর সঙ্গে আমি একটু মজা করছিলাম যে তুমি একটু কামড়ে দেখো, তোমার জন্য নিয়ে আসলাম, এরকমভাবে বলছিলাম। তো একটু বাবুর সঙ্গে দুষ্টামি করে নিলাম। তো এই যে দেখছেন, বাবু স্পাইডারম্যান দেখছে। এখন মা ছেলে মিলে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করে নিব। তো আপনারা আজকে কী দিয়ে লাঞ্চ করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে।
তো এই যে দেখছেন কাঁচা লঙ্কা কামড় দিয়েছি, কি পরিমাণ ঝাল লেগে গেছিলো আমাকে, কি বলবো। ছোট্টবার একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তো ভীষণ পরিমাণে ঝাল ছিল। তো আমাকে ভীষণ ভালো লাগছিল এবং ঝালও লাগছিল। ঝাল খেতে আসলে অনেক ভালো লাগে আমাকে। এমনিতে কাঁচা লঙ্কা সেনে খাই, না হলে তরকারিতে গোটা গোটা দিয়ে রাখি, ওগুলোকে আমি কাঁচা লঙ্কা বেছে তুলে নিই, দিয়ে আমি খাই, অনেকই ঝাল ভালো লাগে। তো আমার ছেলে মিলে তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো কিছু এই যে দেখছেন একদম টাটকা টাটকা গাছের পাকা খেজুর। তো এই খেজুরগুলা কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো আমাদের গ্রামের পরিবেশে এই খেজুরগুলো তো এখন পাওয়া যাচ্ছে, অনেকই ভালো লাগে খেজুরগুলো খেতে আমাকে। তো আমার যাই ছেলে এনেছিল, তো আমাকে দিয়ে গেছে, তো আমি খাচ্ছিলাম সন্ধ্যাবেলায় বসে বসে। আর বাবু এখনও বাড়ি ফিরেনি, ওর কাকিদের বাড়িতে ছিল, আর আমি খেজুর খাচ্ছিলাম। তো ওকে গিয়ে নিয়ে আসলাম, দিয়ে হাত পা ধুয়ে এই যে পড়তে বসিয়েছি। তো আমার বাবু এখন একটুখানি লেখাপড়া করে নিবে, তারপর রাত্রের খাওয়া দাওয়া করিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন আমার বাবু কত সুন্দরভাবে লেখালেখি করে। তো প্রথমেই পারছিলই না, তো আমি একটু দেখিয়ে দিলাম, তো দেখিয়ে দেওয়াতে লিখবে। তো আপনারা দেখতে থাকুন। তো দেখতেই তো পাচ্ছেন বাবুর গায়ে এখনো কাদা ফুটে উঠেছে ধুয়ে দেওয়ার পরেও। তো বুঝতে পারছেন গ্রামগঞ্জে কি পরিমাণ কাদা এখন। এই বর্ষা নেমেছে, এই বর্ষায় নিম্নচাপে প্রচণ্ড পানি হচ্ছে। তো আপনারা সবাই জানেন ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে এখন। তো বাচ্চা মানুষ খেলছিল, তো আমি ধুয়ে নিয়ে এসেছিলাম। তো দু একটু লেগেছিল, সেটা আমি পরবর্তীতে আবার গামছা ভিজে মুছে দিয়েছিলাম। তো বাবুর পড়ালেখা শেষ করে ওকে দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম। ও তো দুধ খেতে একদমই পছন্দ করে না, তো ওকে জোর করে এখন খাওয়ানোর চেষ্টা করছি। তো জোর করে একটুখানি ওকে খাইয়ে দিয়েছি, তারপর এখানে আমার জন্য খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করতে চলে আসলাম। তো দুপুরে তো মাংস দিয়ে ভাত খেয়েছিলাম, তো রাত্রে আর মাংস খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম একটা ডিম ভেজে নিই, দিয়ে ভাতটা খেয়ে নিব। তো এই যে ফ্রিজ থেকে একটা ডিম বের করে ডিমটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে অমলেট বানিয়ে নিব, নিয়ে ভাতটা খেয়ে নিব। তো দেখতে থাকুন আপনারা, আমি একদম ঝাল ঝাল করে ডিমের অমলেটটা বানাচ্ছি। তো এই যে এখন আমার ফাইনালি ডিম ভাজা শেষ। তো এখন আমি তুলে নিচ্ছি, দিয়ে খাওয়া দাওয়াটা করে নিব।
তো এখানে আমি খাচ্ছিলাম, তো বাবুকে বলছিলাম বাবু একবার নাও, একবার টেস্ট করে দেখো। তো নিতেই চাইছিল না, এই যে একবার দিয়েছি, ও একবারই নিয়েছে আর নেয়নি। ও খাবার খেতে একদম করে, খুবই দুষ্টামি করে, একদম খাবার খেতে চায় না। ওকে জোর জবরদস্তি করে সবসময় খাওয়াতে হয়। তো আমি খাচ্ছিলাম আর ও দেখাচ্ছিল যে মা আমার হাতে মেহেন্দিটা দেখাও। তো এই যে দেখাচ্ছিলাম। তো আমার বাবুর মেহেন্দিটা কেমন লাগছে বলবেন। তো আজকে এখানে খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আমি নূর। তো আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।